إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি ইতিপূর্বে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে এই কাউসার আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিলাম এমন এই কাউসার আমি ইতিপূর্বে আর কাউকে বানাইলাম ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের মুশরিক বেঈমান কাফের লেস কাটার বংশ বলেছে অথচ যারা কাফের বংশ লেস কাটা বলতেছে একদিন তারা এই বংশ হয়ে যাবে আপনার সম্মান চিরকাল থাকবে কাউসার এমন একটি সম্পদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীকেই দান করলেন নবী ব্যতীত এই পূর্বে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এমন জিনিস দান করেন না কাউসার এমন একটি জিনিস বড় বড় কিয়ামতে কাউসার বলা হয় কিয়ামতের দিন এই বনিয়াদ নবীর উম্মতেরা যখন পানির পিপাসায় ছটফট শুরু করে দিবে মানুষ যখন এই সূর্যের মাথায় ধুলা চলে আসবে মানুষ তখন হাহাকার করবে মানুষ পানির জন্য চিৎকার শুরু করে দিবে মানুষ যখন চিৎকার শুরু করে দিবে মানুষ হাউমাউ হাউমাউ করতে থাকবে পানির জন্য সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের পানি বানিয়ে দিবে আর দিন যারা নবীর খাস উম্মত যারা নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেছে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন যাপন করেছে তাদেরকে ওই দিন আল্লাহর নবী হাতে ধরে ধরে তাদেরকে ওই কাউসারের পানি পান করাইবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার এই হাউজে কাউসারের পানি পান করবে কিয়ামত শেষ হওয়া পর্যন্ত তার কোনদিন পানির পিপাসা লাগবে না এই পানিটা কেমন হবে জানেননি জান্নাতের পানি এই পানিটা হলো দুধের থেকেও সাদা এবং মধুর থেকেও মিষ্টি হবে যে পানিটা পান করার জন্য অন্যান্য নবী রাসূলরাও কিন্তু এই নবীর কাছে আসবে কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার যে উম্মত আসবে আমার যে হাউজে কাউসার পেয়ালা থাকবে এই পেয়ালাটা হলো আকাশে যত তারা আছে এমন পরিমাণ এই পেয়ালাগুলো থাকবে আর যারা আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেছে নবীর হুকুম অনুযায়ী নবীজি আদর্শকে তাদের জীবনের সাথে মিলাইয়া দিয়েছে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যারা জীবন যাপন করবে আল্লাহ নবী বলেন শুধু তারাই হাউজে কাউসারের পানি পান করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনাকে যে এত নিয়ামত আমি দান করলাম হাউজে কাউসার দান করলাম এই হাউজে কাউসার তো আমি আর কাউকে মালিক বানাই নাই অতএব মানুষ আপনাকে যে যত বলে না কেন এর কারণে আপনি মনটা বেসার পাবেন না এর জন্য আপনি আপনার পুরস্কার হিসেবে হাউজে কাউসার দান করলাম আল্লাহ তাআলা বলেন হে নবী আপনাকে যে হাউজে কাউসার এত বড় নিয়ামত আপনাকে দান করলাম এই নিয়ামত সম্পর্কে আপনি কি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হে নবী আপনি আমার জন্য নামাজ পড়েন এবং আমার জন্য আপনি কুরবানি করেন তাহলে নামাজ কার জন্য পড়তে হবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হে নবী আপনি আমার সন্তুষ্টির জন্য একমাত্র আমার জন্য আপনি নামাজ
আল্লাহর জন্য নাকি মানুষের দেখার জন্য? নামাজ কয় ওয়াক্ত? নামাজ হলো 5 ওয়াক্ত, সপ্তাহে একদিন জুমার দিন না। এই যুবক কিসের পিছনে আজকে দৌড়াইতেছ? আল্লাহ রাব্বুল আলামিন তো নবীকে বলতেছে, আপনি আমার জন্য নামাজ পড়েন এবং খাস আমার জন্য আপনি কোরবানি করেন। আজ দুনিয়ার বুকে তাকিয়ে দেখেন, নামাজি মানুষের সংখ্যা বড়ই গো বাবা। নামাজ চলতেছে অথচ আপনি কোথায় আছেন নিজেকে একটু ভাবেন। নামাজ চলতেছে, নামাজ হইতেছে, আযান হইতেছে, মসজিদে নামাজ হইতেছে, অথচ আপনি চায়ের দোকানে। নামাজ চলতেছে, মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাত, আর আপনি মাথাটা নিচু করিয়া অন্যদিকে চলে যাইতেছেন। কিসের জন্য বলেন? আল্লাহ তাআলা যদি বলেন, হে বান্দা, তোকে আমি মানুষ করেছি, তোকে আমি ছোট থেকে এত বড় করেছি, তোকে খাওয়ায় পড়ায় এত নিয়ামত দান করেছি, একজন মুমিন বান্দা যে রাস্তা দিয়ে চলে, তুই গুনাহগার বান্দা সেই রাস্তা দিয়ে চলো। একজন মুমিন বান্দা যে গাছের ফল খায়, তুই গুনাহগার বান্দা, তোকে আমি সেই গাছের ফল খাওয়াই। একজন মুমিন বান্দা যেমন নিয়ামত দান করেছি, তোকেও তো নিয়ামত দান করেছি। আর সেই মুমিন বান্দা আমার হুকুম মাহকাম করে মানে তুমি এত সাকারও বলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন টাকাকে তোমায় যদি তার রিজিকটা বন্ধ করে দিই, তাহলে কে আছে তোমাকে রিজিক দান করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার বাতাসটা বন্ধ করে দিই, নিঃশ্বাসটা বন্ধ করে দিই, তাহলে কে আছে তোমাকে নিঃশ্বাস দিবে? আল্লাহ তাআলা যদি যত মানুষের দরকার সেই জিনিস আল্লাহ তাআলা তত ফ্রি করে দিয়েছে। নবীর একটা হাদিস থেকে ছোট্ট একটা কথা শুনলে বুঝতে পারবেন। বনি ইসরাঈলের এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 12 বছর ইবাদত করেছেন। আল্লাহ তাআলা তার কাছে জিজ্ঞাসা করতেছে, হে বান্দা, তুমি জান্নাতে যেতে চাও কি চাও না? বান্দা বলতেছে, হ্যাঁ, আমি তো জান্নাতে যেতে চাই। তাহলে তুমি কিসের বিনিময়ে জান্নাতে যেতে চাও? আমলের বিনিময়ে নাকি আমি আল্লাহ তাআলার রহমতের বিনিময়? বনি ইসরাঈলের সেই ব্যক্তি বলতেছে, দয়ার মালিক, 500 বছর আপনার ইবাদত করেছি, আপনার দয়া আমার লাগবে না। আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর এক ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, তুমি যাও তার কাছে গিয়ে বলো। তখন এই ফেরেশতা মানুষের সুরত নিয়ে এক গ্লাস পানি নিয়ে তার সামনে গিয়ে বলতেছে, পানি পানি পানি। তখন ওই বান্দা জাহান্নামের একটু বাতাসে তার কলিজা পর্যন্ত শুকায় যাইতেছিল। তখন সে বান্দা বলল, আমার পানি লাগবে, পানি দাও। ফেরেশতা এবার বলল, পানিটা এভাবে দেওয়া যাবে না, বিনিময় লাগবে। বান্দা বলল, কিসের বিনিময় আমাকে বলো। বলল, 1 গিলাস যদি পানি আপনি পান করতে চান, তাহলে আপনার 500 বছর ইবাদত আমাকে দিয়ে দেওয়া লাগবে। তখন বান্দা বলল, ঠিক আছে, আগে আমার জীবন বাঁচাই, তারপরে দেখবো জান্নাত জাহান্নাম অংশ তুমি নিয়ে নাও। 500 বছর ইবাদত যদি ধীরে ধীরে বিনিময়ে 1 গিলাস পানি পান করবো। আজ আমাদের বুকে তাকিয়ে থাকে আমরা কত শত পানি আজ আমরা নষ্ট করতেছি। এই পানির কিন্তু হিসাব আল্লাহ তাআলা নেবেন। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যারা আমার বিরোধিতা করো, যারা আমার হুকুমকে মানো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার বাতাসকে বন্ধ করে দিই, যদি তোমার রিজিককে আমি বন্ধ করে দিই, তাহলে কে আছে তোমাকে রিজিক দান করবে? কে আছে তোমাকে বাতাস দিবে? না না, আমি বান্দা, তুমি আমার মহব্বতের বান্দা, আমি তোমার দিকে চেয়ে থাকি। বান্দা, তুমি বুঝতে পারো নাই কত অন্যায় কাজ করেছো, কত অপরাধ করেছো, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার দিকে চেয়ে থাকি। যদি বান্দা একবার যদি আমার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলতেছে, তুমি আমার জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য নামাজ পড়ো। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, মানুষ যদি আমি নামাজ না পড়ে আমাকে কি বলবে?
মানুষের ভয়ের কারণে সে আজ নামাজ পড়ে না রে না, নামাজ শুধু আল্লাহ তাআলার জন্যই হবে এবং নামাজ পড়ো এবং আমার জন্য কুরবানি করো। কারণ ইহুদিরা কাফের মুশরিক তাদের সেরা হয় তারা বড় কুরবানি তো কুরবানি দিত, তারা তাদের দেব-দেবীর নামে কুরবানি করত এবং ওই রক্তটা মক্কা শরীফের গিলাফে লাগাইয়া তারা আনন্দ করত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তারা তো তাদের দেব-দেবীর নামে কুরবানি করে এবং তাদের সন্তানের জন্য তারা আনন্দ উৎসব করে। হে নবী, আপনি শুধু আমার জন্য কুরবানি করেন, আপনার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিব। অতএব আপনি আমার জন্য নামাজ পড়েন এবং আমার জন্যই কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এবং আপনাকে যারা নির্বংশ করতেছিল, নির্বংশ করতেছিল যে সমস্ত বেঈমানি কাফের মুশরিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, যারা আপনাকে নির্বংশ করতেছে তারা একদিন নির্বংশ হয়ে যাবে। অথচ আল্লাহ আজ আপনি তাকিয়ে দেখেন, নবীর কোন ছেলে সন্তান নাই, অথচ আল্লাহ তাআলা তার নবীর উম্মত এমন একটি উম্মত আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। নবীর নামে যদি কেউ কিছু বলেছে তাহলে সে নিজের জীবনটা বাঁচিয়ে রেখে নবীর সম্মানকে সামনে রেখে নিজের জীবনটাও দিতে সে পিছু হাঁটে না। অথচ নবীর নিজের কিন্তু কোনো ছেলে সন্তান নাই, অথচ আল্লাহ তাআলা এমন একটি বান্দা নির্ধারণ করে দিয়েছে, বানিয়ে দিয়েছেন, নবীর বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে তাকে মারার জন্য, তার এই কথাটা দমন করার জন্য তার নিজের জীবনটা অনেক সময় বিলিয়ে দেয়। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে, বান্দা তোমাকে আমি অনেক মহব্বত করে, অনেক মায়া করে, অনেক ভালোবেসে সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য নয়। অতএব তোমার জীবনে চলার পথে যদি কখনো ভুল হয়ে যায়, নামাজ পড়ো এবং আমার জন্য কুরবানি করো। এবং এই নামাজ পড়তে গেলে অনেকে যদি শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধুর ধোঁকায় পড়ে, যদি তুমি কখনো বেলাইনে চলেও যাও, তুমি আমার কাছে সহবত ফিরে আসো, আমি অবশ্যই